السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মৌসুম শীতের মৌসুম এখন চলছে। শীতের মৌসুমে কিছু মাসালা আছে, যে মাসালাগুলো শীতের মৌসুমে জানা খুব জরুরি এবং আমল করা খুব জরুরি। যদি এই শীতের মৌসুমে আমরা সে মাসালাগুলো আমল না করি, গুরুত্ব না দিই, তাহলে আমার উজু হবে না, আমার নামাজ হবে না। এই কষ্ট করে নামাজ পড়লাম, উজু করলাম, নামাজও হচ্ছে না, উজু হচ্ছে না, তাহলে ফায়দা কি? এই জন্য আজকে আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে শীতের মৌসুমে, শীতের সময় আমরা আমাদের যাদের বয়স হয়েছে, আমাদের হাত এবং পায়ের চামড়াগুলো একবার বইটা দেখে, পায়ের এই চিপাগুলো একদম বইটা দেখে, হাতের আঙ্গুলের চিপাগুলো বইটা দেখে, এবং পানি খুব ঠান্ডা। এই ঠান্ডা পানিতে যদি আমি উজু করি, কোনো মতে উজু করলাম, কুলি করলাম, হাত দিয়ে ফেললাম, আপনার মসজিদে এসে পায়ের আঙ্গুল এভাবে ফাঁকা করে দেখবেন ওখানে পানি ঢুকে নেই। হাত এরকম ভাবে আপনি ফাঁকা করে দেবেন, ওখানে পানি ঢুকে নেই। তাহলে যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে যে উজুর অঙ্গগুলোর, তাহলে কিন্তু আপনার ফরজিয়ত আদায় হচ্ছে না, ফরজ আদায় হচ্ছে না। আর ফরজ আদায় না হলে কিন্তু আপনার নামাজ হবে না। এই জন্য সুন্নাহ মোতাবেক আপনাকে আমল করতে হবে। আপনি যে উজু করার আগে পানি নিয়ে হাতের আঙ্গুলগুলো এইভাবে খিলাল করবেন, পায়ের আঙ্গুলগুলো ঠিক এইভাবে খিলাল করবেন উজু করার আগে। এরপরে আপনি উজু আরম্ভ করবেন, ইনশাল্লাহ আপনার উজু সুন্দর করে হবে। বিশেষ করে যারা পান খাওয়ার অভ্যাস আছে, যারা পান খান, রাত্রে পান খেয়ে ঘুমায় গেলেন, আপনার দাঁতের ভিতরে দিয়ে পান লেগে আছে, সুপারি লেগে আছে, আপনি এখন উজু করছেন, করগরা উজু করতেছেন, কুলি করছেন, আপনার দাঁতের ভিতরে পানি ঢুকে নাই, ফাঁকাতে পানি ঢুকে নাই, উজু হচ্ছে না। এবং যারা চুন খাওয়ার অভ্যাস আছে, এই আঙ্গুলের এই জায়গার চিপাতে চুন কিন্তু একটা পাথর, শক্ত পাথর, শুকায় গেলে চুনের ভিতরে পানি কখনো প্রবেশ করে না। এই জন্য আপনাকে এই আঙ্গুলটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে চুনটা বের করতে হবে, পানি যাতে প্রবেশ করে। পানি প্রবেশ করার পরে আপনার উজু হবে, অন্যথায় উজু হবে না। এজন্য শীতের মৌসুমে আপনি উজু করার আগে ভালো করে, আরবিতে বলে খিলাল করা, খিলাল করবেন, হাতের পায়ের আঙ্গুলগুলো ভালো করে খিলাল করবেন, মর্দন করবেন। এবং যারা পান খান তারা বিশেষ করে এই আঙ্গুলটা খুব ভালো করে এরকম নাড়াচাড়া দিয়ে ধুইবেন, এরপর উজু আরম্ভ করবেন। ইনশাআল্লাহ আপনার উজু সুন্নাহ মোতাবেক হবে, ফরজিয়ত আদায় হবে, এবং আপনার নামাজও ইনশাআল্লাহ সুন্দর হবে, নামাজও প্রশান্তি পাবেন। আল্লাহ তাআলা আপনার নামাজ ইনশাআল্লাহ কবুল করবেন।